আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি তো গতকালকে কোনো ভিডিও আপলোড দিতে পারিনি, শরীরটা ভালো ছিল না। আজকে ভিডিও আপলোড দিলাম। সকাল সকালে তো ভাত আর পাঙ্গাস মাছ লবণদা রেখেছিলাম, তাই রান্না করতেছি সকালের নাস্তা। আজকে ভাতেই খাবে সকালের নাস্তা। আর আমার শরীরটা অনেকটাই খারাপ, এই জন্য গতকালকে কোনো ভিডিও আপলোড দিতে পারিনি, শরীরটা অনেক খারাপ গিয়েছে। আর সাইদুল তো সামনে রবিবার দিন চলে যাবে, ওর ফ্লাইট 3টা বাজে। আমরা সকালে রওনা দিব। আমার ছেলের জন্য সবাই দোয়া করো যেন সহি সালামতে এসে যেতে পারে জাপানে। তারপরে যে নাস্তাটা তৈরি হয়ে গেছে, পাঙ্গাস মাছ করলা দিয়ে রান্না করেছি আর ভাত, আর তার আগের দিনে তরকারি আছে, ডাল আছে, তাই বের করে দিয়েছি। আর আমার ছেলে যাবে দেখে শরীরটাতে এভাবেই তো মনটা খারাপ, শরীরটাও খারাপ। আর কি বলবো, জান্নাত পাখিও চলে এসেছে আমাদের ঘরে, দেখো। তারপর তো সকালে নাস্তা খেতে বসে পড়লো মা বড়পা, আমার মাও খেতে বসে পড়বো, সাইদুলের বাবাও খেতে বসে পড়েছে। সাইদুল বাবা সকালে নাস্তা খেয়ে একটু বাজারে গিয়েছিল, ছোট ছোট চাপিলা মাছ এনেছে। এই ভাবিকে দিয়ে এখন কাটিয়ে নিব মাছগুলো, তারপরে আমি দুপুরে রান্নাটা শুরু করে দিব। তারপরে ঘন্টাখানিক পর রান্নাঘরে চলে আসলাম, আম ডাল রান্না করব। আম ডালের মধ্যে একটু টমেটোও দিয়েছি, আম পরে দিব। ভাতটাও বসিয়ে দিলাম। আর এদিকে উস্তা কাটা হয়েছে, উস্তা ভাজি করব। আর মুরগি গোস্ত রান্না করব, মুরগি গোস্ত নামিয়ে রেখেছি। আর কি রান্না করি দেখি। ভাতটা তো বলক এসে গেল, এখন উস্তা ভাজিটাও বসিয়ে দিই। আর এদিকে ডালটা প্রায় হয়ে গেছে, কিছুক্ষণ জাল দিয়ে নেই, তারপরে রসুন দিয়ে বাগার দিব, জিরা দিয়ে। আর যে ছোট নদীর গুড়া মাছ এনেছিল, তা ডাটা দিয়ে আলু দিয়ে মেখে জুখে বসিয়ে দিয়ে সরিষার তেল দিতেছি, মানে সব ময় মশলা দেওয়া হয়ে গেছে। আর ডাটাটা আমি একটু হালকা ভাপ দিয়ে নিয়েছিলাম, আলু দিয়েছি। এখন ভালোভাবে হাত দিয়ে মেখে নিই, মাখা ঝোঁকা তরকারি। তারপর তো তরকারিটা প্রায় হয়ে এসেছে, ধনেপাতাও দিয়ে দিয়েছিলাম। আর এদিকে মুরগি গোস্ত মশলাও কষানো হয়ে গেছে, মুরগি গোস্তগুলো দিয়ে দিই, মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়ে। আলু দিব না, কষা ভুনা করব। তারপরে লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করলাম। আর এদিকে মুরগি গোস্তটা প্রায় হয়ে এসেছে, আর একটু ঝোল ঘন হবে, তরকারিটা প্রায় হয়ে এসেছে। দুপুরে রান্নাটা কমপ্লিট করে ফেললাম। কি রান্না করলাম, উস্তা ভাজি করেছি, নদীর ছোটা মাছ চচ্চড়ি করেছি, লতি দিয়ে চিংড়ি মাছ, মুরগি গোস্ত ভুনা, ভাত আর আম ডাল।
আর আমার ছেলে প্রতিদিনই ঢাকা দৌড়াদৌড়ি করতেছে, কেনাকাটা, এদিকে ওদিকে যাওয়া। তারপরে তো দুপুরে খাবার খেতেও বসে পড়লো সাইদুলের বাবা, আর আমার মামা শ্বশুর এসেছে, গোলাম মামা, সেও খেতে বসে পড়লো। তারপরে আমরাও খেতে বসে পড়লাম। বড়াপা আর আমার ছোট ফুপু এসেছে সাইদুলের সাথে দেখা করার জন্য। সাইদুল তো চলে যাবে, ফুপুও এসেছে। তারপরে আমরা সবাই দুপুরে খাবার খেয়ে নিলাম। তারপরে বিকেল দিক দিয়ে ইভা পপকর্ন ভেজে দিয়ে গেল, আমরা সবাই বসে খেলাম। তারপরে সন্ধ্যার পর একটু বালাসুর এসেছিলাম কাজে। তারপরে সাবা বলতেছে চটপটি ফুচকা খাবে। তারপরে যে খেতে বসে পড়লাম, আমাকে চটপটি দিয়েছে। সাবা এখন তৈরি ফুচকা দেয়নি, ও একটু অপেক্ষা করতেছে। চলে আসলো সাবার ফুচকা, সাবা ফুচকা খাবে। সাবারও তো শরীরটা একটু খারাপ গিয়েছে, বলতেছে আমি ফুচকা খাবো, এই জন্য মনে করলাম ওকে খাইয়ে নিয়ে যায়। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে।